রাত তখন 11টা। রতন কাকা শ্মশানে একা। একটা লাশ এলো, কম বয়সী মেয়ে, গলায় দাগ, সুইসাইড কেস। রতন কাকা চুল্লি রেডি করতেছে। হঠাৎ লাশটা চোখ মেলল, ফিস ফিস করে বলল, কাকা আমাকে পোড়ায়েন না, আমার অনেক ঠান্ডা লাগে। রতন কাকার হাত থেকে দেশলাইটা পড়ে গেল, ভাবলো ভুল দেখছে। আবার তাকালো, লাশের চোখ তখন বন্ধ। চুল্লিতে ঢুকিয়ে আগুন দিল, দরজা লাগিয়ে ঘুরতেই পিঠে খোঁচা লাগলো। পেছনে সে মেয়েটা দাঁড়িয়ে, শরীরের অর্ধেক পোড়া অর্ধেক কাঁচা, গলার দাগটা এখন আগুনে লাল লাল হয়ে আছে। সে বলল, কাকা আগুনে তো আরো বেশি ঠান্ডা লাগে, আপনি আমার গায়ে চাদর দেন নাই কেন? রতন কাকা দৌড় দিতে গিয়ে দেখে শ্মশানের গেটে তালা, ভেতর থেকে তালা দেওয়া। মেয়েটা খুঁড়িয়ে খুঁড়িয়ে এগিয়ে আসছে। কাকা আমার সাথে থাকেন, একা একা ভয় লাগে, আপনি তো কত লাশ পোড়ান, একদিন আমার সাথে থেকে দেখেন কেমন লাগে। পরদিন লোকজন এসে দেখে চুল্লি খোলা, ভেতরে ছায়ের সাথে রতন কাকার চাদর পরে আছে। রতন কাকা নিখোঁজ, কিন্তু এখন প্রতি অমাবস্যার রাতে শ্মশান থেকে দুইজনের গলার আওয়াজ আসে। একজন কাঁদে, ঠান্ডা লাগে, আর একজন বলে, এই নে চাদর, চুপ কর।